সৌম্য, লিটন, মিরাজ, আফিফ আর জাকির এই পাঁচজন মিলে রান করলেন 34 আর তানজিম সাকিব একাই করলেন 45 রান। যে মাঠে 8 বলে 15 রানে অপরাজিত ছিল শরীফুল ইসলাম, সেই মাঠেই 19 বলে মাত্র 4 রান করে আউট হয়েছেন লিটন কুমার দাস। ব্যাটিং সহায়ক উইকেটে কোনো মতো রিয়াজ সাকিবের 200 রান পেরোলেও ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় হার দিয়ে সিরিজ খোয়ালো বাংলাদেশ। টেস্ট সিরিজ সমতায় শেষ করলেও নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে নাজেহাল অবস্থা বাংলাদেশের। সিরিজের প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয়টাও দেখা দেয় ব্যাটিং ব্যর্থতা। বাঁচা মরার লড়াইয়ে টসে হেরে আগে ব্যাট করতে নামে টাইগাররা, যেখানে প্রথম থেকে শুরু হয় ব্যাটিং বিপর্যয়। আগের ম্যাচের একাদশ থেকে আজ একজন পরিবর্তন এনে তাসকিনের জায়গায় সুযোগ পান শরীফুল ইসলাম। ওপেনিংয়ে নেমে এদিন বেশ ভালোই শুরু করেন বাঁহাতি তানজিদ তামিম। ইনিংসের প্রথম থেকে আক্রমণাত্মক খেলতে থাকেন তিনি। বিপরীতে এদিন ব্যর্থ হন সৌম্য সরকার। চতুর্থ ওভারে 2 রান করে ফেরেন সাজঘরে। ইনিংস বড় করতে পারেননি লিটন কুমার দাস। ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখেই টাইগার উইকেট কিপার বিদায় নেন মাত্র 4 রান করে। প্রতিবারের মতো 4 নম্বরে ব্যাট করতে আসেন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। উইকেটে এসে তানজিদ তামিমকে নিয়ে কিছুটা লড়াই করার আভাস দিলেও যেই দিন সেলসের ব্যাক অফ লেন্থ ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন এই ব্যাটার। দারুণ খেলতে থাকা তামিম আজও করেন একই ভুল। আগের ম্যাচের মতো জাস্টিন গিবসের শর্ট লেন্থের ডেলিভারি স্ট্রোক খেলতে গিয়ে পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হন তিনি। মাঝে আশা জাগান আফিফ হোসেন ধ্রুব। ক্যারিবীয় বোলারদের বিপক্ষে বেশ ভালোই খেলেছিলেন তিনি। মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে 36 রানের জুটি করেন এই ব্যাটার। কিন্তু 19তম ওভারে গুদাকেশ মতির বলে স্লগ সুইপ খেলতে গিয়ে মিড অফে ধরা পড়েন আফিফ। তার ব্যাট থেকে আসে 24 রান। দলের বিপর্যয়ে এদিন দায়িত্ব নিতে ব্যর্থ হন জাকির আলী অনিক ও রিশাদ হোসেন। বিপরীতে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাত্র 115 রানে 7 উইকেট হারানো বাংলাদেশ যখন 150 আগে অল আউট হওয়ার শঙ্কায়, সেখান থেকে হাল ধরেন রিয়াদ ও সাকিব জুটি। 42তম ওভারে রস্টন চেজের বলে সিঙ্গেল নিয়ে 50 করেন রিয়াদ, যেটি এই ভেন্যুতে তার 6 ইনিংসের মধ্যে চতুর্থ অর্ধশতক। তাদের কাছ থেকে আসে 92 রানের জুটি। শেষ পর্যন্ত রিয়াদের 62 ও তানজিম সাকিবের 45 রানের উপর ভর করে 227 রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে দারুণ শুরু করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। টাইগার বোলারদের ভালোভাবে সামাল দিতে থাকেন এই দুই ওপেনার ব্রেন্ডন কিং ও ইভেন লুইস। তাদের আগ্রাসী ব্যাটিংয়ের কাছে অসহায় হয়ে পড়ে শরীফুল ইসলাম, তানজিম সাকিবরা। ক্যারিবীয়দের প্রথম উইকেটের পতন ঘটে দলীয় 109 রানে। নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ইভেন লুইসকে আউট করেন রিশাদ হোসেন। তার ব্যাট থেকে আসে 62 বলে 49 রান। এরপর জুটি করেন ব্রেন্ডন কিং ও কেসি কার্টি। এই দুইজনের বিপক্ষে তেমন প্রতিরোধ করতে পারেনি টাইগার বোলাররা। যদিও মাঝে 82 রানে কিংকে বোল্ট আউট করেন নাহিদ রানা, কিন্তু ম্যাচ জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত বড় হারে সিরিজ খোয়াতে হলো টাইগারদের।